সলিহিন ন্যায়পরায়ণতার সাথে যে ব্যবসা করবে কিয়ামতের মধ্যে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ এই চার প্রকার ব্যক্তির সঙ্গে সেই চার প্রকার ব্যক্তির লাইন এসে দাঁড়াবে। এদের সঙ্গে ওরা হাসর নাচর হবে। আমি বলিনি, নবী বলেছে, তাই জানাচ্ছি। কলা তাজিলু সিদ্দিকুল আমিন মা নবীনা সিদ্দিকিন ওয়া শুহাদা সালিহিন, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ এদের সঙ্গে হাসর নাচর হবে। আমি জানি, আল্লাহ রাসূল বলেছেন। বাদশা হারুন রশিদের দরবারে একটা পাগল ব্যক্তি থাকতেন, নাম আমরা শুনে গেছি, তার নাম হলো বাহলুল গোর। বাদশা হারুন রশিদ দেখে তাকে মজা করতেন। একদিন ডেকে বলেছিলেন, হে বাহলুল, তোমার চাইলে যদি কোনো দুর্বল বোকা বব্বর লোক খুঁজে পাও, এই যে লাঠিটা দিচ্ছি, এই লাঠিটা তুমি তাকে উপহার দেবে। হারুন রশিদ একটা লাঠি নিয়ে বাহলুল গোরকে উপহার দিলেন। বলছে, তোমার চেয়ে যদি কারো বোকা পাও তাকে দেবে, তবে তোমার চেয়ে চালাক ব্যক্তি দেবে না। বাহলুল গোর লাঠিটা নিয়ে চলে গেলেন। 4-5 বছর হয়ে গেল, কিন্তু বোকা লোককে খুঁজে পায় না, লাঠিটা বহন করে বেড়ায়। হঠাৎ শুনতে পায়, খবর পেয়ে যায় হারুন রশিদ বিছানার সাতটাও হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মরণাপন্ন হয়েছে, মরণের কাছাকাছি পৌঁছে গেছে। বাদশা হারুন রশিদকে দেখতে আসার জন্য বাহলুল গোর বাড়ির ভিতরে ঢুকে সালাম দিলেন। আর বাদশা হারুন রশিদ সালামের জবাব দিলেন। মরণের বিছানায় পড়ে হারুন রশিদকে সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করছেন, ও বাদশা হারুন রশিদ, কিরকম আছো বলো? বলছে, শরীর তো খুবই খারাপ, সফর তো বড় লম্বা, ওই সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি। বলছে, কবে আসবে বলো? বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই সফর থেকে একটু ফিরে আসে না। বাহলুল গোর আমার বলছে, কবে যাবে বলো? বলছে, তার তো কোনো গ্যারান্টি নাই। বলছে, যে সফরে যাবে কোনো লোক পাঠিয়েছো কি বলো? বলছে, সেখানে কোনো লোক পাঠানো যায় না। বলছে, যে সফরে যাবে সেখানে কোনো সেনাবাহিনী পাঠিয়েছো না বলো? বলছে, সে সফরে কোনো লোক পাঠানো যায় না, সেনাবাহিনী পাঠানো যায় না। বলছে, যে সফরের জন্য তৈরি নিয়েছো সেখানে কোনো স্টেজ মেম্বার হয়েছে কি বলো? বলছে, সেই সফরে কোনো স্টেজ মেম্বার চলে না, কারো কৃতিত্ব চলে না। বাহলুল গোর প্রশ্ন করেছিলেন, যে সফরের জন্য তুমি তৈরি হচ্ছ, প্রস্তুতি নিয়েছো, ওই সফরে কোনো গোলা বন্ধ, কোনো বালি, কোনো তীর বন্ধ চলে গেছে কি বলো? কোনো তীর গেছে, কোনো তলোয়ার গেছে কি বলো? বলছে, ওখানে কারোর কৃতিত্ব চলবে না, শুধু একাকি যেতে হবে। ওই সময় বাহলুল গোর বলেছিলেন, আপনি দুনিয়ার জীবনে যেখানে মিটিংয়ে যেতেন, যেখানে বক্তৃতা দিয়ে যেতেন, যেখানে কোনো সভা সমিতি যেতেন, কোনো জায়গায় যদি বক্তৃতা যাওয়ার দরকার হতো, কোনো জায়গায় সভা সমিতিতে যাওয়ার দরকার হতো, 1 সপ্তাহ 1 মাস আগে সেই প্যান্ডেল তৈরি হতো, স্টেজ তৈরি হতো, সেখানে সামিয়ানা বিছানো হতো, কার্পেট বিছানো হতো। আজকের দুনিয়ার জমিনে একটা সফরে যেতেন, এত সুন্দর তোড়জোড় থাকতো, কিন্তু আখিরাতের জমিনে একটা সুদীর্ঘ লম্বা সফরে যাচ্ছেন। এই সফরে কেন আপনার সেখানে কোনো তোড়জোড়ের ব্যবস্থা নাই বলুন? দুনিয়ার জমিনে যে সফর, বিভিন্ন নেতা নেত্রীরা যায়, কত মেশিন পার দিয়ে পরীক্ষা করা হয়, কত লোক লস্কর, কামান, গোলা বারুদ, কত কি আসে। যদি জীবনতলায় মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী আসে, তো বোদরা থেকে কিংবা ভাঙড় ঘটপুকুর থেকে যত পাম্পার আছে সব তুলে দেবে। কেন? ও নরেন্দ্র মোদী তো ভারতের জনগণ একজন, আমিও জনগণ, ওর জন্য বাম্পার উঠে দেওয়া হবে আর আমার জন্য বাম্পার তৈরি করা হবে। অথচ ভারতবর্ষের সংবিধানে লেখা আছে সবাই সমান অধিকার। নরেন্দ্র মোদী আসলে ঘটপুকুর থেকে বাম্পার উঠে দেওয়া হবে, আর আমার আপনাদের জন্য বাম্পার তৈরি করে দেবে। তাহলে ভারতের সংবিধান সত্য না মিথ্যা বলে? বলবে প্রধানমন্ত্রীর ব্যাপারে আমরা মুখ খুলব না। ঠিক আছে, মুখ খুলতে হবে না। তাহলে মন্ত্রী মিনিস্টারদের জন্য বাম্পার উঠে দেওয়া হয় কেন? এত পরিমাণে লোকের পাছা মেরে খেয়ে বেড়া, ওরা বাম্পারের ধারে গাড়ি স্লো করলে লোক মেরে দেবে, এই দামে বাম্পার উঠে দেয়। বোঝা গেল? বাম্পার আসলে গাড়ি স্লো করতে হয়, আর যদি ওই বাম্পারের কাছে বোন ঝপসে রাওয়া লেগে যদি থাকে, ক্যাট করে মেরে দেবে, ও কি হবে? কটন চলবে। ওই দিন পর বাম্পার চলে দেয়, রানেও চলে যায়। বুঝে গেল? শুধু জনগণের ঝেড়ে খাওয়া মাল, এরা বড় বড় নেতা নাকি আমির আমরা। তো মোহাম্মদ সাল্লাল্লাহু দ্বীনি দর্শন কি ছিল দেখেন, ইসলামের যে হুকুমত, ইসলামের যে বিচার বিশ্লেষণ, যা মোহাম্মদ পাবে তা একটা চাকর গোলাম পাবে, এরকম একটা প্রতিনিধি। তো বাদশা হারুন রশিদ বলছি, এ সফরে কোনো লোক লস্কর পাঠানো যায় না রে বাবা, এই সফরে কোনো প্যান্ডেল করা যায় না, এই সফরে কোনো কার্পেট বিছানো যায় না, এই সফরে কোনো গোলাবন্ধু পাঠানো যায় না, এই সফরে কোনো পরীক্ষা নিরীক্ষা চলে না, সেখানে কারোর কৃতিত্ব চলবে না, কোনো চাঁদুর কৃতিত্ব চলবে না সেখানে। বাদশা হারুন রশিদের দরবারে বাহলুল গোর বলছে, তাহলে দুনিয়ার জমিনে তুমি এত লোক লস্কর আমির ওমরা পাঠিয়ে দিতে আগে ভাগে, তা সেখানে চলে না? তাহলে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার সেখানে কোনো কৃতিত্ব চলবে না? বলছে না। বলছে, তোমার লাঠিটা তুমি নিয়ে নাও। বলছে, কেন? বলছে, আমি ভেবেছিলাম আমার পাগল খুঁজে বেড়াবো,
তাই আমি আমার চিন্তা ভাবনা পরকালের চিন্তা ভাবনা নিয়ে আমি আমল ইবাদত করতাম। কিন্তু এখন দেখছি যে আমার চেয়ে বড় পাগল আর কম বুদ্ধি তুমি। কেন এত বড় লম্বা সফরে যাচ্ছেন, সেখানকার জন্য কোনো ব্যবস্থাপনা করেনি? মানে আমি বাহালুল ঘর, আমার চেয়ে বড় পাগল তুমি। হারুনুর রশিদ লাঠিটা নিয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ সত্যি তো রাজত্বের চিন্তা, জনগণের চিন্তা সারাটা জীবন অতিবাহিত করে দিয়েছি, আখিরাতের জন্য বেশি ইবাদত বন্দী করার সুযোগ সুবিধা পাই নাই। সত্যি বাহালুল ঘরের চেয়ে আমি বেশি পাগল। শিক্ষা দিলেন। তো আজকের যে আমরা পরকালের কথা চিন্তা ভাবনা নিচ্ছি না, ধরা পড়তে হবে। আল কাইসু মান জানা মিন আমালিহি, সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের হিসাবটা নিজে নেয়। বাবা জামাত, নিজের হিসাবটা নিজে নেওয়া সুযোগ। আল্লাহ রাসূলের চাচাতো বোন নাম হলো উম্মে হানি, অতি অল্প বয়সে বিধবাও হয়েছিলেন, 4-5টা ছেলে মেয়ে ছিল। রাসূলুল্লাহ বিয়ের অফার দিয়েছিলেন, ও উম্মে হানি তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করব। তুমি তো আমার চাচাতো বোন, তুমি আলীর বোন, আবু তালেবের মেয়ে। উম্মে হানি সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি আমার ছেলে মেয়েদেরকে রেখে দিয়ে আপনার সঙ্গে বিবাহ করি, এই ছেলে মেয়েগুলো যত পর্যন্ত লালিত পালিত হবে না। নবী বললেন যে নারী অল্প বয়সে বিধবা হওয়ার পরে ছেলে মেয়েদের মুখের পানে তাকিয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করবে। হাসরে ময়দানে এই দেখো একটা হাত আছে, এই হাতের কাছে একটা বড় আঙুল আছে, এই বড় আঙুলটা মনে করো আমি নবী মুহাম্মদ নিয়ে থাকবো। আর যে সমস্ত বিধবা মহিলারা 4-5টা ছেলে মেয়ে, 2-4টা ছেলে মেয়ের কারণে বিবাহ শাদী না করে বাচ্চাদের মুখের পানে তাকিয়ে অতিবাহিত করে দেবে, ইবাদত বন্দী করে, আমি নবী মুহাম্মদ যে জায়গায় থাকবো ওরা ঠিক আমার পাশাপাশি দাঁড়িয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। উম্মে হানি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কিছু একটা আমলের কথা বলে দিন, আমি বৃদ্ধা হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, ছোট ছোট ইবাদত বন্দেগীর বিনিময়ে আমি যেন আল্লাহর দরবারে বেশি নেকি পেতে পারি। নবী বলেন 100 বার সুবহানাল্লাহ পাঠ করো, 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করো, 100 বার আল্লাহু আকবার পাঠ করো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। 100 বার সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ কতই না পবিত্র, 100 বার আলহামদুলিল্লাহ মানে পৃথিবীর যাবতীয় প্রশংসা আল্লাহর দরবারে জ্ঞাপন করি, 100 বার আল্লাহু আকবার মানে আল্লাহ কত বড় বড়, আল্লাহ কত মহান, 100 লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো প্রকৃত মাবুদ নাই। উম্মে হানি বলেন, আমি কি নেকি পাবো বলো? নবী বলেন 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে যে ব্যক্তি, ওই ব্যক্তির নাম হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 100 ক্রীতদাস মুক্ত করে দেওয়ার পরিমাণ যে নেকি পাওয়া যায়, ওই নেকি ওই ব্যক্তির নামায় আমলে যুক্ত করে দেবে। বলুন সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ। 100টা মনে করুন আলিপুরের জেলখানায় আসামি ধরা পড়েছে, টাকার অভাবে ছাড় পাচ্ছে না, আপনি উকিল ধরে তাদের মুক্তি করে দিলে যে নাকি পাবে, যত টাকা খরচা হোক, কিন্তু 100 মানুষকে বন্দি মুক্তি করে দিলে যে নাকি 100 বার সুবহানাল্লাহ বলে সেই নাকি কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন তো নাকি? 100 বার আলহামদুলিল্লাহ বলে কতটা নাকি আছে? নবী বলেন 100 বার আলহামদুলিল্লাহ ভাগ করবে যে ব্যক্তি, আমি নবী মুহাম্মদ আমার জন্য যেন যুদ্ধের জন্য 100 সুসজ্জিত ঘোড়া প্রস্তুত নিয়ে তার বিরেচারে শহীদ বসিয়ে দিয়ে আমাকে হেল্প করলে, সাহায্য করলে যে নাকি পাওয়া যায়, ওই ব্যক্তির নাম এমন আল্লাহ পাক আল্লাহ তাআলা কতটা পরিমাণ নেকি দান করবে। বলুন সুবহানাল্লাহ। 100 বার আল্লাহু আকবার বললে, নবী বললেন যে ব্যক্তি 100 বার আল্লাহু আকবার পাঠ করবে, ওই ব্যক্তির নামে কতটা নেকি পাওয়া যাবে? ওই ব্যক্তি যেন 100 উট কুরবানি করলে যতটা নেকি পাওয়া যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা 100 বার আল্লাহু আকবার বলার বদৌলতে ওই ব্যক্তির নামে বলে 100 উট কুরবানি নেকি লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। হিসনুল মুসলিমিন বলে একটা কিতাব আছে, দোয়ার বই, ওই বইয়ের 218 নম্বর হাদিস। নবী বললেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবে, সারা পৃথিবীর জমিনে যত ফাঁকা জায়গা আছে, গ্যাপ জায়গা আছে, শূন্য জায়গা আছে, কতটা জায়গা পৃথিবীতে? 228টা দেশ নিয়ে পৃথিবী। এই পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড় কত সূর্য। আলফা সেন্টারাই বলে একটা তারকা আছে, সূর্য অপেক্ষা 33 কোটি গুণ বড়। আমি জানি না, বিজ্ঞান বলতে তাই বলে দিচ্ছি আপনাদের কাছে, আমার কাছে তথ্য আছে, দেখতে পারেন। আবার এরকম 500 বিলিয়ন মানে 100 কোটিতে 1 বিলিয়ন, এরকম 500 বিলিয়ন এরকম তারকারাজি আছে। কি বলবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে পৃথিবীর জমিনে সবার শেষে যে জান্নাতে যাবে, সেই ব্যক্তির জান্নাত হবে কত? আলমনগর মতো জীবনতলা থানার এরিয়া, ক্যানিং ব্লকের এরিয়া না, এই পৃথিবীর 10 গুণ পরিমাণ যতটা ফাঁকা জায়গা পৃথিবীর জমিন থেকে যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে, এই পৃথিবীর 10 গুণ পরিমাণ তাকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান,
শুধু আল্লাহ পাক তোমাদের কাছে বলেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কি তোমাদেরকে বানাই নাই আমার ইবাদত বندگی করার জন্য। সূরা আলে ইমরান 3 পারা 185 নম্বর আয়াত। ওখানে বলেছে আল্লাহ পাক কি বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াতটা 3 জায়গা আছে কোরআনে, 3 পারা 21 পারা 27 পারা। একবার বললেন না, 3 বার বললেন। আর এই প্রথম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষে এটা বলে শেষ করতে হবে। যদি ওযু আছে তাহলে করতে হবে, ওযু দরকার হবে। মোবাইলটা বলতে বলবো 4:52 10 জামা ফামান জুহজিয়া আনিন নার ও উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ওয়ালি ফর ওই ব্যক্তি মুক্তিপ্রাপ্ত সফল কাম যে জাহান্নাম থেকে রক্ষা পেয়েছে এবং জান্নাতি হতে পেরেছে। দুনিয়ার জমিনে রাষ্ট্রপতি হওয়া বড় দরজার নয়, প্রধানমন্ত্রী হওয়া সফল নয়, মুখ্যমন্ত্রীদের সফলতা নেই, এমএলএ এমপি হওয়াতে সফলতা নেই, মুফতি মুহাদ্দিসিন হওয়া সফলতা নেই, আমির উমরা হওয়া সফলতা নেই, পীর সাহেব, আমির সাহেব, মৌলভী সাহেব, ফকির সাহেব হওয়া সফলতা নেই। সফল সেই ব্যক্তি যদি একটা চাকর, একটা গোলাম, একটা ভ্যান চালক কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে রক্ষা পায়, আর যদি সে জান্নাতি হতে পারে সেই ব্যক্তি সফল। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে একটু দোয়া করবো, তারপরে যাদের ওযু নাই ওযু করে আসবেন, এখানে জামাত হবে, কিছু লোক এখানে নামাজ পড়া হবে, আর কিছু মানুষ যারা ওখানে আছে ওখানে নামাজ পড়বে। মাগরিব ফজরের পরে আবার ফের আমাদের আতিজুর ভাই আছে, উনি এবছরে ওমরা হজ করে এসেছে, তিনি আবার এসে আপনাদের কাছে উঠবেন, আপনারা প্রত্যেকে থাকবেন, একটু দোয়া করবেন। ও আচ্ছা আচ্ছা, সরি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিকা ওয়া রিজকিকা ওয়া মালিকা ওয়া ইলমিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক আপনাদের হায়াতে তৈয়বা, রুজি রোজগার বরকত দিক। বেশ মনে আছে, আলহামদুলিল্লাহ, আমি ভুলে গেছি। তো 3টা 5টা রুটি আলী রাজ্জাকে বিচার করবে, তাই নয়? তো আলী রাজ্জা বলছেন, ভাই লোক কজন খেয়েছেন? বলছে 3 জন। বলছে রুটি কজন, কটা ছিল? বলছে 8টা। বলছে 8টা রুটি 3 জনে খেয়েছে, প্রত্যেকটা রুটিকে 3টে করে টুকরো করুন। তা 3 আসছে 24। খেয়েছেন কজনে? বলছে 3 জনে। কটা করে টুকরো ভাগে হয়েছে? বলছে 8টা করে। বলছে যে ব্যক্তি 7টা রুটি ছিল কতগুলো হয়েছে? 3 সাথে 21। খেয়েছে কতগুলো? 8টা, না সরি, ও ব্যক্তির 5টা রুটি ছিল, 5টা 3টে। তো বলছে 5টা রুটি ছিল, বলছে কতগুলো করেছেন? বলছে 3 5 15। বলছেন আপনি খেয়েছেন কটা? বলছে 8টা খেয়েছে। বলছে মেহমানকে কতগুলো দিয়েছেন? বলছে 7 টুকরো। যে ব্যক্তি 3টে রুটি, বলছে কতগুলো করেছেন? বলছে 3 দিকে 9। বলছেন আপনি খেয়েছেন কতগুলো? বলছে 8 টুকরো। বলছে মেহমানকে দিয়েছেন কতগুলো? বলছে 1 টুকরো। তাহলে ক টাকা পাবেন? তখন মাথা হাত দিয়ে বলছিস, আমাকে 3 টাকা দিচ্ছিল, বড় ওটাই ভালো ছিল, এখন আমাকে 1 টাকা নিতে হচ্ছে। মারপিট করে নিয়েছে তারা। বোঝা গেল? 5টা রুটি 3টে রুটি 8টা, টোটাল টুকরো হয়েছে 24টা। খেয়েছে কজন? 3 জন। কতগুলো করে ভাগ হয়েছে? 8 টুকরো করে। তো যার 5টা রুটি 15টা টুকরো হয়েছে, ও খেয়েছে 8টা, মেহমানকে দিয়েছে 7টা। আর যার 3টে রুটি, ওর টুকরো হয়েছে 9টা, ও খেয়েছে 8টা, মেহমানকে দিয়েছে 1টা। এই কারণে 8 টাকা ভাগ করতে দেওয়ার জন্য ওকে 1 টাকা দিলেন। কে বিচার করে দিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কোথায় পাবেন? ওই পড়ে পা পরশ পাথর বলে খেতাব আছে, খুব সুন্দর মজাদার বই। একটা বই কিনবেন, শুধু খালি জলসা শুনবেন কেন? একটু 2 টাকা বই কিনবেন, বেশি টাকা দাম নয়। কলকাতায় যখন যাবেন এমনিটাকে কিংবা এখান থেকে আমার নাম্বার নিয়ে নেবেন, বই ফোন করলে বাড়ি পৌঁছে দেবে, তার জন্য টাকা দিয়ে দিতে হবে। তো কথা হলো এই, আমরা প্রত্যেকে ভালোভাবে চলাফেরা করব। মায়েরা পর্দার আড়ালে আছে, তাদের কাছে আবেদন করব, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত করবেন, স্বামীর সেবা করবেন, বাচ্চাদের দেখভাল করবেন। নবী মিরাজে গিয়ে দেখেছে যে বেশিরভাগ নারী জাহান্নামী, 2টো কারণে। 1 নম্বর, এরা নাশকরিয়া না করে, অনেক কিছু ভাবে, অনেক কিছু নেবে, অনেক কিছু খাবে, পরবে, বেড়াবে, কিন্তু স্বামী যদি কোনোদিন কোনো একটা জিনিস আনতে অপারগ হয়, তো সঙ্গে সঙ্গে বলে দেয় কি জানো, যে তোমার সঙ্গে ঘর্ষণ করে আমি কিছু পাই না। এই হলো নাশকরিয়ানার কারণ। আল্লাহর নবী বলেছেন তুমি ওখান থেকে সরে আসো, পুরুষকে বোঝাতে চাইলেন। আর 2 নম্বর, ছেলেমেয়েরা ছোট্ট ছোট অপরাধ করে, কি বলে জানেন? এ বাবু এটা বন্ধ করবে, বন্ধ করে সব গালিগালাজের কথা। তখন কি বলে জানেন?